আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026 সালের একটি ইসলাম শিক্ষা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। অর্থাৎ এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ এই প্রশ্নটি তোমরা যদি বাসায় ভালো করে শিখে যেতে পারো, সেক্ষেত্রে পরীক্ষায় কি আসবে না আসবে একটা ধারণা তোমাদের হয়ে যাবে, যেহেতু এটা একটা নমুনা প্রশ্ন। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, এটা কিন্তু তোমাদের 2026 সালের একটা প্রশ্ন, ঠিক আছে? তো এটা ভালো করে প্র্যাকটিস করবা, এখান থেকে পরীক্ষায় মোটামুটি কমন পাবা, এটা আশাবাদী। তো তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে 70 নাম্বারের পরীক্ষা হবে। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে দেখো যে এই ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো, তাহলে তোমাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষা বলো এবং কি তোমাদের সকল সাবজেক্টের ক্লাস বলো, যতগুলো ভিডিও আমরা ইউটিউবে আপলোড করব, প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে সবার আগে চলে যাবে। তার মানে কি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে। তার মানে চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করেছো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, দেখো ফার্স্ট তোমাদেরকে মানতে হবে বা জানতে হবে যে 70 নাম্বারের পরীক্ষা হয়। এখানে সঠিক উত্তর থাকবে 10টার জন্য তোমরা 10 নাম্বার করে পাবে। তো দেখি 1 নাম্বার এসে সূরা আল কাউসারের আয়াত সংখ্যা কতটি। এখানে আছে 5টি, 6টি, 3টি, 4টি। তো এটা সবাই জানি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ারহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তার মানে কি, উত্তরটা হবে গ, মানে 3টি। তো আমি একটা উত্তর বলে দিলাম, বাকিগুলো উত্তর বলবো না, শুধু প্রশ্নগুলো বলবো। তোমরা উত্তরগুলো তোমাদের বই থেকে খুঁজে বের করে শিখবা, তাহলে তোমাদের পরীক্ষার ভালো আনসার করতে পারবা। কারণটা হচ্ছে হুবহু তো আর এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় থাকবে না, হয়তো এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। এমন তো আর হবে না যে যে প্রশ্নটা দেখতেছো একদম সিরিয়াল অনুসারে পুরোপুরি এই প্রশ্নটা আসবে, সেটা তো আর হবে না। হতে পারে এখান থেকে কিছু কমন পাবা, সেটাই। তারপরে দেখো 2 নাম্বার, আসাদুল্লাহ কার উপাধি? অপশানে রয়েছে হযরত আবু বকর, উসমান, উমর, আলী। 3 নাম্বার, কোন গুণের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলা হয়? সততা, সত্যবাদিতা, সহনশীলতা, বিশ্বস্ততা। আমরা সবাই জানি এটা কোনটা উত্তর হবে। তো আমি উত্তর বলবো না, তোমরা তোমাদের বই থেকে শিখে নিবা, ঠিক আছে? যাতে তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হয়, সেই কারণে আমি উত্তরগুলো বলতেছি না। যারা না পারো তোমরা অবশ্যই বই থেকে শিখে নিবা। 4 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? অপশন রয়েছে 622, 623, 624, 625। তো এটা খুবই সহজ একটা, আমরা জানি এটা উত্তরটা কোনটা হবে, ঠিক আছে? আর যারা না জানো অবশ্যই বই থেকে জেনে নিবা, আমি উত্তরটা বলবো না একটারও। 5 নাম্বার, হযরত দাউদ আলাইহিস সালামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয়? অপশনগুলো দেখতে পারতেছো এখানে। 6 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম কোন স্থানে জন্মগ্রহণ করেন? 7 নাম্বার, যুন্নুরাইন বা দুই নূরের অধিকারী হিসেবে কে পরিচিত ছিলেন? 8 নাম্বার, সাদিয়াতুন নিসা কার উপাধি? 9 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম কার গর্ভ থেকে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন? 10 নাম্বার, আত্মত্যাগ কি? তো আর অলরেডি আমরা 10টা সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো, তোমরা দেখতে পারতেছো এখানে তোমরা নিচে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ, অর্থাৎ তোমাদের 2 নং প্রশ্নে থাকবে শূন্যস্থান। যেমন ক নাম্বার, আত্মত্যাগ আমাদের দেশ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে। খ, সমাজের প্রতিটি মানুষের তার নিজ অবস্থান অনুযায়ী ড্যাশ করতে হয়। গ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুবই ড্যাশ ও নিরহংকারী। তার পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি, দেখো প্রশ্নের পরবর্তী অংশটা দেখো। গ নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ অনুসরণে জনকল্যাণে আর্থিক ড্যাশ করব। উম নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণে সততাও সঙ্গে দায়িত্ব পালন করব, ঠিক আছে? তারপরে দেখো 3 নং প্রশ্নে তোমাদের শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় থাকবে। তো আমি প্রশ্নগুলো বলে দিতেছি, তোমরা এগুলো শিখে নিবা। যেমন ক নাম্বার, হযরত দাউদ আলাইহিস সালাম আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খ নাম্বার, আল আমিন ছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপাধি। গ নাম্বার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আদর্শ ছিল জনকল্যাণমূলক কাজ করা। ঘ নাম্বার, নৈতিক ও মানবিক গুণাবলী চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উম নাম্বার, আত্মত্যাগ আমাদের জীবনে দুঃখ কষ্ট বয়ে আনে, অর্থাৎ এগুলো যেটা শুদ্ধ হবে সেটা শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা, এগুলো খুব সহজ। তারপরে দেখো 4 নাম্বার, বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করতে হবে। তো বাম পাশে যে দেখতে পারতেছো এখানে তার সাথে ডান পাশ মিল করবে। যেমন লেখা আছে ক নাম্বারে, বাদশাহ তালুত তার কন্যাকে, তো যেটার সাথে যেটা মিলবে সেটা কিন্তু তোমরা লিখে দিবে, এইভাবে 5টা তোমরা পরীক্ষায় লিখবা।
তারপরে দেখো 5 নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে অল্প কথায় উত্তর দিতে হবে তোমাদের পরীক্ষাতে। তো ক থেকে 6 পর্যন্ত টোটাল 60টি দেওয়া থাকবে, তার মধ্যে যদি 5টি লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবা হচ্ছে 15 নাম্বার, মানে 3 5 15। যেমন ক নাম্বার হজরত দাউদ আলাইহিসসালাম কে ছিলেন, খ নাম্বার হজরত ঈসা আলাইহিসসালামের 3টি আদর্শ উল্লেখ করো, গ নাম্বার সমাজে আত্মত্যাগ প্রয়োজন কেন তার সম্পর্কে 3টি বাক্যে লিখো, ঘ নাম্বার পারস্পরিক শ্রদ্ধাবোধ কাকে বলে, উম নাম্বার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কি কি ত্যাগ স্বীকার করেছিলেন 3টি বাক্যে লিখো, চ নাম্বার বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বিষয়ের উপর গুরুত্ব প্রদান করেন, 6 নাম্বার নবী রাসূলগণকে অনুসরণ করা আমাদের জন্য কেন জরুরি। তো দেখো তারপরে তোমরা 6 নং প্রশ্নে থাকবে হচ্ছে টোটাল ক থেকে শুরু করে 6 পর্যন্ত টোটাল তোমাদের পরীক্ষাতে 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যদি 5টি আনসার করতে পারো সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটার জন্য 6 করে 5 6 30 নাম্বার পাবে, বিশাল একটা নাম্বার। তো ক নাম্বারটা দেখো আত্মত্যাগ করতে কি বুঝো, আত্মত্যাগের উপকারিতা সম্পর্কে 4টি বাক্যে লিখো। খ নাম্বার সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা কেন প্রয়োজন, পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্কিত 4টি কাজের নাম লিখো। গ নাম্বার হজরত ঈসা আলাইহিসসালাম কে ছিলেন, হজরত ঈসা আলাইহিসসালাম এর জীবন আদর্শ 5টি বাক্যে লিখো। ঘ নাম্বার সূরা আল কাউসার কোথায় নাজিল হয়, সূরা আল কাউসারের অর্থ লিখো। উম নাম্বার হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, কেন হযরত উসমানকে জামিউল কুরআন বলতে অভিহিত করা হয়, 5টি বাক্যে লিখো। চ নাম্বার আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল কেন পাঠিয়েছেন, নবী রাসূলগণের অনুসরণীয় দিনগুলো নিজের জীবনে কিভাবে কাজে লাগানো যায় তা 4টি বাক্যে লিখো। 6 নাম্বার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন, তার জীবন আদর্শ থেকে শিক্ষণীয় 5টি বিষয় লিখো। অর্থাৎ এই আমরা যে তোমাদের সাথে নমুনা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, আশাবাদী এই নমুনা প্রশ্নটি যারা বাসায় ভালো করে শিখে যেতে পারবে ইনশাল্লাহ তার পরীক্ষার একটা সেরা প্রস্তুতি হবে এবং এখান থেকে সে মোটামুটি ভালো একটা নাম্বার পরীক্ষায় কমন পাবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের পরীক্ষার সকল সাজেশন এবং তোমাদের ক্লাসের সকল ক্লাস এবং বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন পেতে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেলটি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে আমি আবারও বলতেছি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।